হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিএস রান্নাঘর। আজকে আপনাদেরকে দেখাবো পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি কিভাবে আপনারা করবেন, আর মালাই কি সেটাও আজকে আপনাদেরকে জানিয়ে দিব। সেটা আপনাদেরকে জানিয়ে দিলে হবে কি আপনারা বাসায় মালাইটা তৈরি করে নিতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার আগে যেটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি তো অবশ্যই লাগছে। চিংড়িটাকে আগে থেকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, শুধু লেজের কাছে একটু খোসা রেখেছি। ইচ্ছা করলে আপনারা খোসাটা রেখেও দিতে পারেন। এখানে আমি হাফ কেজি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি 2 চা চামচ করে, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। লাগছে কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ। ইচ্ছা করলে আপনারা এখানে আমন্ডও ব্যবহার করতে পারবেন। আর এই হচ্ছে আমার মালাই হচ্ছে দুধের যেই শটটা, সেটাকেই আপনারা ব্লেন্ডারে পেস্ট করে নিলেই হয়ে যাবে মালাই। আশা করি এখন মালাই চিনতে আর কোনো অসুবিধা হবে না। আর লাগছে দুধ 1 কাপ, এটা লিকুইড গরুর দুধ। এবার আমি রান্না করতে করতে বাকি প্রসেসিংগুলো বলছি। আর তেল তো অবশ্যই লাগবে মালাইকারিতে। গরম মশলা, তেল এগুলো আসলে বলার কিছু নেই, যারা মালাইকারি খেয়ে থাকেন তারা অবশ্যই জানেন। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, আর দিয়ে দিব তেজপাতা। আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে 2টো তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি। সামান্য 7-8 সেকেন্ড এটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। চিংড়ি মাছটাকে 30 সেকেন্ড করে 2 পাশটা 1 মিনিটের মতো ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। এক পাশ আমার ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছটাকে আমি আজকে একটু বাটারফ্লাই কাট যেটাকে বলে সেই শেপ দিয়েছি। মাথাটা রেখে দিয়েছি, মাথাটা না থাকলে কিন্তু এটা পুরোটাই বাটারফ্লাইয়ের মতো দেখা যেত। ওটা আপনাদের রুচি অনুযায়ী আপনারা মাথা রেখেও দিতে পারেন, নাও রেখে দিতে পারেন, বা পুরোটা আমি যেভাবে নিয়েছি সেভাবেও রান্না করতে পারেন। এক একজন চিংড়ি মাছ এক একভাবে পছন্দ করে, কেউ খোসা সহ পছন্দ করে, কেউ খোসা ছাড়া পছন্দ করে। আর চিংড়ি মাছের আরেকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। কলকাতার বিখ্যাত রেস্টুরেন্ট ভজহরি মান্না স্টাইলে একটা চিংড়ি মাছের মালাইকারি আমার চ্যানেলে আছে। এটা আপনারা অনেকেই অনেক ভালো ভালো কমেন্টস করেছেন। আপনারা যারা কমেন্টস করে আমাদেরকে জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর অবশ্যই রান্না করার পর আমাকে কমেন্টস করে জানাবেন, যাতে আমি ভালো ভালো কাজ করতে আরও উৎসাহ পাই। তো আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব একটা প্লেটে। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। বেশি ভাজতে গেলে হবে কি চিংড়ি মাছটা টাইট হয়ে যাবে, আর চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা আপনারা ভালো করে পাবেন না। এই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করব। ইচ্ছা করলে আপনারা আরও তেল দিতে পারেন, কিন্তু যেহেতু মালাই দিয়ে রান্না করছি এর মধ্যে যথেষ্ট ফ্যাট থাকবে, তারপর একটু ঘি অ্যাড হবে, সেজন্য আমি আর এক্সট্রা তেল দিলাম না। এই সামান্য তেলে আমি বাকি কাজটা করে নেব। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো। এখানে কিন্তু বেরেস্তাটা দিলে অন্যরকম একটা সুন্দর ফ্লেভার হয়। অনেকে বলতে পারেন যে পেঁয়াজ কুচিটাও তো হয়তো নেড়ে চেড়ে আমরা লালচে করে নিতে পারি, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, টোটাল টেস্টটাই আলাদা আসবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি আদা রসুন বাটাটা নিয়েছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু আমি এক্সট্রা পানি আর তেমন ইউজ করব না। এইটুকু পানি দিয়েই জাস্ট মশলাটা কষাবো। বাকি রান্নাটা কিন্তু দুধের মধ্যে হয়ে যাবে, যেহেতু চিংড়ি মাছটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আর এটা গ্রেভিটা কিন্তু অনেক ঘন হবে। যদি গ্রেভি কেউ কম খেতে চান সেই ক্ষেত্রে মালাইটা আরেকটু কমিয়ে দিতে পারেন, বাদাম বাটাটাও আরেকটু কমিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে টেস্টের কোনো হেরফের হবে না, শুধু গ্রেভিটা ঘন কম হবে।
এবার আমি অর্ধেকটা পরিমাণ মালাই এখন ব্যবহার করব, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। অর্ধেকটা মালাই দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়া। আর আমি আজকে এই রান্নাটা কিন্তু কোনো মরিচ গুঁড়া ব্যবহার করব না, টোটালটাই কাঁচামরিচের ঝালে আমি রান্না করব। তো যারা ঝালটা বেশি খেতে চাইবেন তারা কিন্তু এই মুহূর্তে কাঁচামরিচটা দিয়ে দিবেন। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। এটা কালারিংয়ের জন্য, যদি কেউ সাদা খেতে চান হলুদ গুঁড়াটা না দিলেও চলবে। আমি একটু হলুদ দিয়ে নিলাম, তখন হবে কি একটু হালকা লাইট একটা কালার আসবে, হলদে হলদে ভাব, হালকা, বেশি গাঢ় হবে না। হলুদ গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন আমি এখনো কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি এর মধ্যে, কারণ চিংড়ি মাছটা যেহেতু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, চিংড়ি মাছের মধ্যে লবণ যা ঢোকার ঢুকে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দেখেন হালকা একটু পানি ছেড়েছে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই তখন মিডিয়ামে লোয়ে রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু মাঝে আমি লম্বা করে ফালি করে না দিয়ে মাছ থেকে খণ্ড করে কেচি দিয়ে কেটে দিচ্ছি, এতে খুব একটা ঝাল বের হবে না। আর এই কম ঝালেরটা বাচ্চারা কিন্তু অনেক ভালো পছন্দ করে। আর যদি বেশি ঝাল আপনারা খেতে চান, আগেই তো বললাম আগে মরিচটা দিয়ে দিলে গলে যাবে, প্লাস ঝালটাও অনেক ভালো বের হবে। মরিচটা দেওয়ার পর আবারও একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। এবার আমি বাকি যেই মালাইটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দেখবেন অনেক দ্রুত কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। মালাইয়ের কাজই হলো এটা, মালাই কিন্তু অনেক দ্রুত ঝোলটাকে ঘন করে ফেলে। মালাইটা দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে রান্না করব, খুব একটা বেশি সময় রান্না করতে হবে না। আর লবণ দিয়ে দিচ্ছি শুধু গ্রেভির যেইটুকু লবণ লাগবে সেইটুকুই, কারণ মাছের লবণটা আগে থেকেই দেওয়া ছিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট এটাকে রান্না করব। আর এই 2 মিনিটের মধ্যে কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন, কারণ খুব দ্রুত এটা পুড়ে যেতে পারে নিচে, যেহেতু মালাই আছে, বাদাম বাটা আছে। 2 মিনিট পর দেখেন ঝোলটা অনেক ঘন হয়ে গেছে। এবার আমি একটু নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করব ঘি। এই ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার মালাইকারিতে আপনারা পাবেন। আমি এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করলাম, করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 1 মিনিট রান্না করব। রান্না করে কিন্তু আমি জালটা নিভিয়ে দিব চুলার। আমার চিংড়ি মাছের মালাইকারি করা কিন্তু একদম শেষ, পুরো রান্নাই শেষ। দেখেন কালারটা খুব সুন্দর এসেছে, হালকা হলুদ ইউজ করার কারণে কালারটা কিন্তু অনেক লাইট কালার এসেছে। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এটাই হচ্ছে পারফেক্ট মালাই দিয়ে মালাইকারি রান্না। আমরা কিন্তু মালাইয়ের পরিবর্তে এখন বেশিরভাগই নারকেলের দুধটা দিয়েই মালাই বানিয়ে ফেলি, কিন্তু অরিজিনাল মালাইকারি যদি খেতে চান অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি, সেজন্য অন্ততপক্ষে একটি হলেও গাছ লাগান।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।